সপ্তাহ সময় হাতে রেখেই চলছে নির্বাচনী প্রচারণা। ব্যস্ত সময় কাটাচ্ছেন হবিগঞ্জের প্রত্যেকটি আসনের প্রার্থীরা। উন্নয়নের স্লোগান সাথে নিয়ে বার্তা দিচ্ছেন ভোটারদের। নির্বাচনী আমেজের বিস্তারিত জানাতে হবিগঞ্জ থেকে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, জানাবেন ভোটাররা কি দাবি জানাচ্ছেন প্রার্থীদের কাছে? আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। উজ্জ্বল, আসলে দেখেন নির্বাচনের আর মাত্র এক সপ্তাহ বাকি আছে, সুতরাং প্রার্থীরা যেরকম ব্যস্ত তেমনি প্রার্থীদের কর্মী সমর্থক যারা আছেন তারাও আসলে ব্যস্ত সময় পার করছেন, বিশেষ করে হবিগঞ্জের যে সংসদীয় আসনগুলো আছে সেখানকার প্রার্থীরা। আমরা এই মুহূর্তে রয়েছি হবিগঞ্জ 1 আসনে, যেটি বাহুবল এবং নবীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত, এবং এখানকার যারা জনসাধারণ আছেন তাদের মধ্যে নানান সংকট সমস্যা রয়েছে, বিশেষ করে রাস্তাঘাট এবং গ্রামীণ জনপদের যে আন্তঃসড়ক যোগাযোগ ব্যবস্থা সেগুলো তাদের প্রধান দাবি। পাশাপাশি গ্যাস খুব অধ্যুষিত এলাকা হওয়ায় এখানকার আবাসিক যে গ্যাস সংযোগের ব্যাপারটা এটি তারা প্রাধান্য দিয়েছেন। এই আসনে প্রায় 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রত্যেক প্রার্থী আসলে তাদের নাগরিক যে কর্মী সভা হয় সেই কর্মী সভাগুলোতে তারা তাদের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরছেন। এমনকি আমরা দেখছি যে এখানকার প্রার্থীরা আসলে বিভিন্ন জায়গায় তাদের সময় মতো প্রচারণা চালাচ্ছেন। আবার কোনো কোনো জায়গায় আছে প্রার্থীদের পক্ষে যে সকল কর্মী সমর্থক আছেন তারাও কিন্তু এ সকল পোস্টার বা বিভিন্ন প্রচারপত্র বিলি করছেন। তো যেটি হচ্ছে যে হবিগঞ্জ খোয়াই নদী তীরবর্তী হওয়ায় এখানকার সমস্যাটা হচ্ছে পানি সংকট বড় একটি সমস্যা, বিশেষ করে হাওর অঞ্চল হওয়ায় এবং কৃষি উৎপাদনশীল এলাকা হওয়ায় পানি সংকট নিয়ে আসলে এখানকার অধিকাংশ মানুষ ভুক্তভোগী হন। তারা প্রাধান্য দিচ্ছেন যে একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে তাদের কৃষি খাতে যদি আমূল পরিবর্তন নিয়ে আসা যায় সেই দিকটাকে তারা প্রাধান্য দিচ্ছেন। আবার প্রার্থীরা শিল্পাঞ্চলের কথা বলছেন। আপনি জানেন যে হবিগঞ্জের একটি শিল্প জোন এলাকা রয়েছে শাস্তাগঞ্জে, সেই বিষয়টাকে তারা প্রাধান্য দিচ্ছেন। বিশেষ করে বেকার বা কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রার্থীরা বিভিন্ন ভোটারদের কাছে কাছে যাচ্ছেন এবং পারিবারিকভাবে তারা উঠান বৈঠক সহ নানান যে আনুষ্ঠানিকতা আছে প্রচারের সেটি তারা ফলো করছেন। এবং এখানকার সাধারণ মানুষ বলছেন যে এখানকার নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠুভাবে আছে, কোনো ধরনের সহিংসতা বা কোনো ধরনের উশৃঙ্খলতা এখন পর্যন্ত বিরাজ করেনি। এবং হবিগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় আমাদেরকে যে তথ্য জানিয়েছে যে নির্বাচনের আর কিছুদিন বাকি থাকলেও তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। এবং তাদের প্রশাসনিকভাবে যে বিষয়টি প্রাধান্য দেওয়া হচ্ছে যে ভোটাররা যাতে একদম নিঃসংকোচে ভোট কেন্দ্রে গিয়ে তাদের মতামত প্রদান করতে পারেন, সেই বিষয়টাকে তারা প্রাধান্য দিয়ে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা তাদের সব যে সদস্য আছেন আইন শৃঙ্খলার সাথে জড়িত তাদেরকে নানান দিক নির্দেশনা দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে বাজার কেন্দ্রিক প্রচারণা হচ্ছে তাদের অধিকাংশ বেশি। এইভাবেই আসলে পুরো হবিগঞ্জ জুড়ে তাদের প্রচারণা চলছে। তো এ নিয়ে আজকে হবিগঞ্জ থেকে এখন টেলিভিশনের যে নিয়মিত আয়োজন ভোটারের ইশতেহার বিকেল ঠিক 4:30টায় প্রচারিত হবে। দর্শক যারা আছেন তাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো এই হচ্ছে আমার কাছে সর্বশেষ তথ্য। আম্রপালি, স্বাদে খাঁটি, গুণে ভরপুর, সবার পছন্দের প্রিমিয়াম শরবত, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ।